আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে এসপি ক্লাসের নতুন আরো একটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। পূর্বের ক্লাসগুলোতে তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে ক্লাস করেছিলাম সেগুলো হচ্ছে অতিথি স্মৃতি গল্পের সৃজনশীল প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং তোমার বহু নির্বাচনী প্রশ্ন, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিংক পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা ক্লাসগুলো দেখে নিবে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের সাহিত্য কণিকা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের যে অধ্যায়টি রয়েছে ভাব ও কাজ, লিখেছেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। এই গদ্যের তোমার সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে এখানে আমরা একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি। তুমি স্বপ্নের রাজা হতে পারো, কোটি কোটি টাকা গাড়ি বাড়ির মালিক হতে পারো, কল্পলোকে সুন্দর গল্প হতে পারো, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন এক জগৎ। এখানে বড় হতে হলে পরিশ্রমের বিকল্প নেই। শিক্ষার দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক কর্মানুশীলনের মাধ্যমে বড় হতে হবে। সুতরাং কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই হচ্ছে কি মনুষ্যত্বের পরিচয় বা পরিচায়ক। এতক্ষণ আমরা যেটা পড়লাম এটা হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপক রিলেটেড এখানে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, যিনি ভাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে। খ নাম্বার প্রশ্ন হচ্ছে, লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন। আর গ নাম্বার প্রশ্ন হচ্ছে, উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধে যে দিকটি নির্দেশ করে তা বর্ণনা করো। আর ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে, কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই হচ্ছে মনুষ্যত্বের পরিচয় বা পরিচায়ক। মন্তব্যটি ভাব ও কাজ প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো। এই প্রশ্নগুলোর উত্তর এখানে একটি শীট আমি সাজিয়ে রেখেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। এই শীটটি যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাদের ফেসবুকে এসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ নামে একটি গ্রুপ আছে, ওই গ্রুপে তোমরা শীটটি পেয়ে যাবে। তা আমরা এখন উত্তরগুলো নিয়ে আলোচনা করি। যিনি ভাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে। যিনি ভাবের বাঁশিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে হতে হবে নিঃস্বার্থ, ত্যাগী এবং সৎ। তাকে কি হতে হবে? নিঃস্বার্থ হতে হবে, মানে স্বার্থপরহীন হতে হবে, তারপর ত্যাগী হতে হবে, তারপর হবে তোমার সৎ হতে হবে। খ নাম্বার প্রশ্ন হচ্ছে, লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন। লেখক বলেছেন আত্মার শক্তি জাগিয়ে তুলতে হবে কারণ এটি মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও কর্মস্পৃহা তৈরি করে। তোমার নিজের মনের মধ্যে যদি তুমি শক্তি জাগিয়ে তুলতে পারো, বা তোমার যে মনে করো যে কোনো একটা কাজ করার ইচ্ছা জেগেছে বা যে কোনো একটা কিছু জয় করার ইচ্ছা জেগেছে, তখন তুমি তোমার মনের মধ্যে যদি শক্তিটাকে জাগিয়ে তুলতে পারো তাহলে তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং কাজের গতিটাও বেড়ে যাবে। আত্মবিশ্বাস মানে আমি অবশ্যই পারবো, ঠিক আছে, এই ধরনের আত্মবিশ্বাসও তোমার তৈরি হবে এবং তোমার কাজের প্রতি যে মনোযোগ এটিও তোমার বেড়ে যাবে। আত্মার শক্তি মানুষকে কল্পনার জগৎ থেকে বের করে বাস্তবে কাজ করতে উৎসাহিত করে এবং সফল হতে সাহায্য করে। তাহলে আত্মার শক্তি মানুষকে কি করে? কল্পনার জগৎ থেকে বের করে আনে এবং বাস্তবে কাজ করতে উৎসাহিত করে বা উৎসাহ দেয় এবং সফল হতে কি করে? সাহায্য করে থাকে। এটি হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর। গ নাম্বার প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধের যে দিকটি নির্দেশ করে তা বর্ণনা করো। উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধের সেই দিকটি নির্দেশ করে যেখানে বলা হয়েছে যে শুধুমাত্র কল্পনায় বিভোর হয়ে থাকলে জীবনে কোনো বাস্তব সাফল্য আসে না। স্বপ্ন দেখা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। লেখক মনে করেন শিক্ষা ও কর্মের সমন্বয়, শিক্ষা এবং কর্মের দুইটার যোগসূত্রে তোমার কি হয়? সফলতার মূল চাবিকাঠি। তোমাকে তুমি যে বিষয়টি নিয়ে যে বিষয়টি নিয়ে তুমি জয়ী হতে চাচ্ছ বা তোমার যে বিষয়টি প্রয়োজন সেই বিষয় সম্পর্কে তোমাকে প্রথমত শিক্ষা জানতে হবে বা সেই বিষয় সম্পর্কে তোমাকে জ্ঞান থাকতে হবে।
পরবর্তীতে সেই জ্ঞানগুলো কাজে লাগিয়ে তোমাকে কাজ করতে হবে। এই দুইটার সমন্বয়ে হচ্ছে কি সফলতার মূল চাবিকাঠি। যারা শুধু বড় স্বপ্ন দেখে কিন্তু বাস্তবে কাজ করে না, তারা প্রকৃত উন্নতি কখনোই করতে পারে না। তাই বাস্তবতাকে উপলব্ধি করে নিজের প্রতিভা ও দক্ষতাকে কাজে লাগানোই হচ্ছে সফলতার আসল উপায়। এটি হচ্ছে তোমাদের গ নাম্বার প্রশ্নের আনসার। ঘ নাম্বার প্রশ্নটি হচ্ছে কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই হচ্ছে মনুষ্যত্বের পরিচায়ক। মন্তব্যটি ভাব ও কাজ প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো। এই মন্তব্যটি ভাব ও কাজ প্রবন্ধের আলোকে মূল ভাবনার সঙ্গে সম্পূর্ণ মিলে যায়। লেখক বলেছেন, কেবল কল্পনার জগতে ডুবে থাকলে জীবনে কখনো কি করতে পারবে না, জীবনে কোনো বাস্তবে কোনো কিছু অর্জন করা সম্ভব হবে না। যদি তুমি শুধুমাত্র কল্পনাতেই করো আমি এবারে প্রথম সাময়িক পরীক্ষাতে গোল্ডেন এ প্লাস আনবো, এটা তোমার কল্পনাতেই রয়ে যাবে। তুমি যদি সেই অনুযায়ী যদি পরিশ্রম না করে থাকো তাহলে সেটি কি হবে না, বাস্তবে কখনো অর্জন করা সম্ভব হবে না। বরং বাস্তবতাকে গ্রহণ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে স্বপ্নকে কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এই মন্তব্যের মাধ্যমে বোঝানো হয়েছে শুধু স্বপ্ন দেখাই যথেষ্ট নয়, সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হবে। যারা কল্পনার ফাঁদে আটকে থেকে, যারা শুধুমাত্র যে কোনো কাজের জয়ী হওয়া বা যে কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে যদি শুধু কল্পনাতেই যদি আটকে থাকে, তাহলে তারা বাস্তবে বা আটকে না থেকে বাস্তবে কাজ করে তারাই হচ্ছে কি দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে। আর যারা শুধুমাত্র কল্পনার ফাঁদে আটকে থাকে কিন্তু তারা কি করে না, বাস্তবে কাজ করে না, তারা কোনো কিছুইটা কি রাখতে পারবে না, অবদান রাখতে পারবে না। ভাব ও কাজ প্রবন্ধে বলা হয়েছে, কল্পনা মানুষকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে শেখায়, কিন্তু বাস্তব পরিশ্রম ছাড়া কল্পনার কোনো কি থাকে না, মূল্য থাকে না। সুতরাং দেশ ও জাতির উন্নতির জন্য আত্মনিয়োগ করাই হচ্ছে কি প্রকৃত মনুষ্যত্বের পরিচয় বা পরিচয়। এই যে উত্তরটি নিয়ে আলোচনা করলাম, এটি হচ্ছে তোমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর। আবারও বলছি, তোমাদের আনসার শিটটি যদি তোমাদের প্রয়োজন হয়, ফেসবুকে আমাদের ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ নামে একটি গ্রুপ আছে, ওই গ্রুপে তোমরা জয়েন হয়ে নিবা। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব শুভাগল্পের গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। ক্লাসগুলো তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে যাতে তারাও ক্লাসগুলো করতে পারে। আর নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে পর্যন্তই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।